ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাওয়া বাঁশ শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টায় কয়েকটি পরিবার। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া হারিয়ে যাওয়া বাঁশ শিল্পকে আঁকড়ে ধরে এখনও জীবন ধারণ করছে রুহিয়া 10 থেকে 20টি পরিবার। বাঁশ থেকে তৈরি ডালা, কুলা, চালন, খুঁড়িচালা, জালি, ঝাঁপুনি, চাঙ্গারি, বাচ্চাদের ছোট কুলাসহ হরেক রকমের পণ্য বিক্রি করে নিজেদের যেমন বাঁচিয়ে রেখেছেন, ঠিক তেমনি দেশীয় ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে পরিবারগুলো। সরজমিনে গিয়ে দেখা গেছে, রুহিয়ার রামনাথ হাটা প্রগতি ক্লাব সামনে বাঁশের তৈরি বিভিন্ন সরঞ্জাম বিক্রি করছেন বিকাশ। তিনি জানান, অতীতে গ্রামগঞ্জে বাঁশের তৈরি পণ্য সামগ্রীর কদর ছিল। এসব পণ্যর শোভা পেত প্রত্যেক বাড়িতে। বাঁশের তৈরি তৈজসপত্রই ছিল সংসারের মূল ভরসা। কিন্তু কালক্রমে আধুনিকতার ছোঁয়ায় বাঁশ শিল্পে ভাটা পড়েছে। প্রযুক্তির ব্যবহার ও আধুনিকতার ছোঁয়ায় দিন দিন প্লাস্টিক পণ্যের কারণে হারিয়ে যেতে বসেছে বাঁশ শিল্প। কিন্তু পূর্বপুরুষের ব্যবসাকে এখনো ধরে রেখেছেন 20 নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন মন্ডলাদাম গ্রামের প্রতুল বাগচি, সেনিহারি গ্রামের দুলাল দাস, নবল দাস হালদার সহ আরও অনেকে। বাঁশ শিল্পের কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের পুরুষরা বিভিন্ন বাগান থেকে ভালো ও লম্বা মানের বাঁশ সংগ্রহ করেন। পরে সেই বাঁশ প্রথমে সেচে পণ্যের আকার অনুযায়ী কেটে নেয়। কেটে নেওয়া অংশ থেকে বাঁশের পাতলা ও চিকন চাঁচ তৈরি করে তা দিয়ে ডালা, কুলা, চালন সহ বিভিন্ন পণ্য তৈরি করেন। একজন কারিগর দিনে 7-9টি কুলা তৈরি করতে পারেন। পাইকারদের কাছে এই কুলা বিক্রি করেন 150-160 টাকা করে। আর খোলা বাজারে এই কুলা বিক্রি হয় 170-180 টাকা।